Hello dear student, welcome to WB পাঠশালা 2.0। 2025 সালের SLST এক্সামিনেশনের বেশ কিছু কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো গত 14ই সেপ্টেম্বর 2025 যে SLST এক্সামিনেশনটা হলো তার বাংলা সাবজেক্টের উপরে বেশ কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো কি ধরনের কোশ্চেন এখানে এসেছিল সেটা জানলে আমাদের আপকামিং যে SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামিনেশনটা হবে তার কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া আমরা পাবো। তো চলো আমরা দেখে নেই আজকে কি ধরনের কোশ্চেন এসেছিল সেটা তোমরাও একবার দেখো। এটা হচ্ছে বাংলা সাবজেক্টের উপরেই ছিল। আমরা এক এক করে সব আলোচনা করব। তো আজকে বাংলা সাবজেক্টের উপরে যে কোশ্চেনগুলো এসেছিল তার মধ্যে আমরা 30খানা কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং পার্ট 2-তে আমরা বাকি 30টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর কোশ্চেন ছিল অভিধান বিজ্ঞানের পথিকৃৎ হলেন অপশন বি জাস্ক। 2 নম্বর কোশ্চেন ছিল ফুলের ফসল কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি? তো এখানে অপশন সি সত্যেন্দ্রনাথ দত্ত। 3 নম্বর প্রশ্ন ছিল ঠাকুমা মহাভারত পড়েন, এটা হয়ে যাবে কর্তৃবাচ্য। সমান উদর যার সহোদর এটি যে সমাসের উদাহরণ, এটি হচ্ছে সহার্থক বহুব্রীহি সমাস। নেক্সট কোশ্চেন উপেন্দ্রনাথ দাশের লেখা সুরেন্দ্র বিনোদিনী নাটকটি প্রকাশিত হয় 1875 সালে। পড়শি যদি আমায় ছুতো, পড়শি ছুলে যা হবে অপশন এ যম যাতনা দূর হবে। 7 নম্বর প্রশ্ন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দয়াময়ী চরিত্রটি গল্পে রয়েছে দেবী গল্পে। 8 নিরুদ্দেশ গল্পে শোভনের পূর্বপুরুষেরা ছিলেন জমিদার। 9 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব একটি প্রাচীন ভারতীয় লিপির নাম কি? তো আমরা এটা সকলেই জানি অপশন এ ব্রাহ্মী। আর্নেস্ট হেমিংওয়ের নোবেল পুরস্কার প্রাপ্তির সাল কত? 1954 সালে পেয়েছিল। 11 নম্বর প্রশ্ন ছিল তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? তো এখানে আনসার এ স্যার উইলিয়াম জোন্স। 12 নম্বরে কি আছে বীরাঙ্গনা কাব্যর অন্তর্গত নীল ধ্বজের প্রতি জনার পত্র সংখ্যা, এর উত্তর কি হয়ে যাবে অপশন ডি। পরের প্রশ্ন ছিল তেলে না পোতা আবিষ্কার গল্পের শুরুতে যে দুটি বারের উল্লেখ আছে সে দুটি হলো শনি এবং মঙ্গলবার হয়ে যাবে অপশন সি। 14 নম্বরে যেটা আছে অব মথুরাপুর মাধব গেল গোকুল মানিক কো হরি নেল, যে পর্যায়ের পদ তার নাম মাথুর অপশন ডি হয়ে যাবে উত্তর। মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল একটি কাব্য হয়ে যাবে অপশন সি। অপশন সি। নেক্সট রক্তের অক্ষরে দেখিলাম রূপনারায়ণ কুলে কবিতায় কবি যা দেখলেন সেটি কি হবে?
সেটি আপনার রূপ, মানে এখানে নিজের রূপের কথা বলা হয়েছে। 17 নম্বরে কি আছে? দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়ের চা কর দর্পণ নাটকটি প্রকাশিত হয় কত সালে? তো 1875 সালে হয়ে যাবে আনসার। 18 দাগের উত্তর কি হবে? নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স হলো 68। অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। অলৌকিক রচনা অনুসারে শাখা হলে বাড়িতে যা হয়। অপশন এ অরন্ধন হয়ে যাবে সঠিক আনসার। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। হাসি খুশি গ্রন্থটির রচয়িতা কে? তো এখানে অপশন হয়ে উত্তর হয়ে যাবে শওকত ওসমান। 21 দাগে কি প্রশ্ন আছে? বাকি ইতিহাস একটি অ্যাবসার্ড নাটক, অর্থাৎ অপশন বি দ্য লেডি উইথ দ্য ডগ গল্পের রচয়িতা হলেন আন্তন চেকভ, অর্থাৎ অপশন ডি। 23 নম্বরে কি আছে? শৈলী শব্দের অর্থ কি? তো এখানে উত্তর হয়ে যাবে অপশন বি রচনা রীতি। 24 নম্বরে কি আছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উর্মিমুখর যে ধরনের রচনা, এটা কি ধরনের রচনা? এটা অপশন বি গল্প, অর্থাৎ উপন্যাস। 25 দাগে কি হবে? কার্টেন রেইজার পরিভাষাটি যে মাধ্যমে ব্যবহৃত হয় সেটি হলো কি? সেটি হয়ে যাবে নাটক, অর্থাৎ এটা নাটকের প্রথম দিকে ব্যবহার করা হয়। 26 নম্বরে কি আছে? মৃণাল সেন পরিচালিত একটি ছবি। তো এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নীল আকাশের নিচে এই ছবিটা পরিচালনা করেছিলেন মৃণাল সেন। 27 যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল, তো শূন্য স্থানে কি বসবে? তো সেখানে ছড়িয়ে রইল কি? কাঠ কয়লা, অপশন সি। 28 দাগের আনসার কি হবে একবার দেখে নেই। 28 দাগের প্রশ্ন আছে বৈমাত্রেয় শব্দটির প্রকৃতি প্রত্যয় হলো। এখানে অপশন ডি হয়ে যাবে আনসার, বিমাত্রি প্লাস বা যুক্ত স্নেহ। আমাদের 29 নম্বর কোশ্চেন আনসার কি হবে? ভাত গল্পে উৎসবকে বড় বাড়িতে যে নিয়ে এসেছিল, কে নিয়ে এসেছিল? তো এখানে অপশন বি বাসিনী নিয়ে এসেছিল। চলো 30 নম্বর প্রশ্ন কি আছে একবার দেখে নেই। লন্ডনে প্রফেসর শঙ্কু যে কবির বাড়ি দেখতে গিয়েছিলেন। অ্যাকচুয়ালি এখানে আমার একটু ডাউট আছে যে লন্ডনে প্রফেসর শঙ্কু যে কবির বাড়ি দেখতে গিয়েছিলেন ওরকম কিছু ছিল না, কিন্তু প্রফেসর শঙ্কু লন্ডনে যেখানে গিয়েছিলেন তিনি গিয়েছিলেন হীরেন শর্মার বাড়িতে। তো সুতরাং এই কোশ্চেনটা নিয়ে আমারও একটু ডাউট আছে, তাই আমি এই কোশ্চেনটার সঠিক আনসারটাও তোমাদের সাথে আলোচনা করতে পারলাম না যত সময় না আমি ক্লিয়ার হব। তো এই জন্য বলি তোমাদের আমাদের চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম আরো বিভিন্ন ধরনের কোশ্চেন এবং বিভিন্ন চাকরির নোটিফিকেশন যেগুলো তোমরা কুইক অর্থাৎ তাড়াতাড়ি পেয়ে যাবে।